জনপ্রতিনিধিদের কাজ সমাজকে আলো দেখানো, ন্যায়ের পথে চালানো, কিন্তু সেই জনপ্রতিনিধিরাই যখন গভীর রাতে নিজ বাগান বাড়িতে ৩ নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা পড়েন, তখন সাধারণ মানুষের ক্ষোভের সীমা থাকে না। এমনই এক লজ্জাজনক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাইবান্ধার সাগাটায়, যেখানে খোদ এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটকেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার একটি ইউনিয়ন। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং একজন ইউপি সদস্যকে ৩ নারীসহ মোট ৬ জনকে আটক করে স্থানীয় জনতা। জানা গেছে, চেয়ারম্যানের নিজস্ব বাগান বাড়িতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদের ঘেরাও করা হয়। গভীর রাতে বাগানবাড়ি ঘেরাওয়ের পর উপস্থিত জনতা যখন এই অনৈতিক ঘটনার ভিডিও ধারণ করতে যায়, তখন ঘটে আরেক কাণ্ড। নিজের অপরাধ ঢাকার চেষ্টা করে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ইউপি চেয়ারম্যান। সেখানে উপস্থিত সাধারণ মানুষকে নানাভাবে হুমকি ধমকি দিতে থাকেন তিনি। তবে জনতার তীব্র ক্ষোভের মুখে শেষ রক্ষা হয়নি তাদের। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ছুটে আসে স্থানীয় থানা পুলিশ। বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে চেয়ারম্যান ও মেম্বার সহ সবাইকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, একজন চেয়ারম্যানের পক্ষে বিপক্ষে অনেক লোক থাকে, সেই পরিপ্রেক্ষিতেই জনতা তাকে ঘিরে রেখেছিল। তবে পুরো ঘটনাকে কিছুটা ভিন্ন রূপ দিয়ে তিনি দাবি করেন, আটককৃত নারীরা মূলত গান বাজনা করা শিল্পী এবং তারা মাঝে মাঝেই সেখানে আসতেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তাদের উদ্ধার করে এবং মুচলেখা দিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, এই চেয়ারম্যানের বিতর্কিত কর্মকাণ্ড এটিই প্রথম নয়। মাত্র 3 দিন আগেই এক প্রতিবন্ধী ব্যক্তি সংবাদ সম্মেলন করে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তার অভিযোগ ছিল, চেয়ারম্যানের ইন্ধনেই তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এবং তাকে সামাজিকভাবে চরম নির্যাতন করা হয়েছে। আগে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গভীর রাতে 3 নারীসহ বাগান বাড়িতে হাতে নাতে ধরা পড়ার এই ঘটনায় পুরো এলাকায় চরম তোলপাড় ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সব খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।